আমি যদি আপনাকে এটা বুঝাতে পারি, আমি যদি আপনাকে এই বাক্যটা বুঝাতে পারি, তাহলে সার্থক হবে। কাজে আমি আজকের দিনে আপনাকে মন খারাপ করতে চাই না। আপনি মুত্তাকিন হন, আল্লাহ ওয়ালা হন, পরিষ্কার হন, আল্লাহকে ভয় করুন, মরণকে স্মরণ করুন, কবরকে ভয় করুন। যেই কবরের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে, সেই দিন আর কোনো পথ থাকবে না। এখনো বেঁচে আছেন, এর মানে এখনো রাস্তা খোলা আছে, এখনো পথ আছে। এমন একদিন আসবে, সেই দিন কোনো পথ থাকবে না। কাজে এখন আপনি বেঁচে আছেন, এই কুরবানি আপনাকে স্মরণ করিয়ে দিল যে আপনার জীবন থেকে একটি বছর কেটে গেল, একটি বছর চলে গেল, একটি বছর আপনার জীবন থেকে চলে গেলে কুরবানি আপনাকে স্মরণ করিয়ে দিল। সামনে বছর আপনি কুরবানি পেতেও পারেন, না পেতেও পারেন। সামনে বছর আপনি জিলহজ মাসের 10 তারিখ পেতেও পারেন, না পেতেও পারেন। এই কুরবানি আপনাকে এই কথা স্মরণ করিয়ে দেয়। কাজে আমি আপনাকে এক বাক্য বলতে চাই, আমাদেরকে মুত্তাকিন আল্লাহ ওয়ালা হতে হবে, আমাদেরকে পরেশকারিতা অবলম্বন করতে হবে, এছাড়া কোনো বিকল্প পথ নাই। শুনুন, আমি আপনাকে বলি, এক খেয়ালে মনোযোগ দিয়ে শুনেন। আপনার নীতি, আপনার আদর্শ, আপনার চরিত্র দেখে মনে হচ্ছে যে আপনি একজন অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন। কিভাবে আমি আপনাকে বলি, আপনার ছেলেকে আমি দেখছি কাউকে গলায় মালা দিয়ে, একবারে হাতে লাল সুতো দিয়ে। আমি প্রথমে দেখে বুঝতেই পারি না যে এই ছেলেটা হিন্দু না মুসলিমের ছেলে। পরে নাম জিজ্ঞাসা করলে বলে যে না, আমি মুসলিমের ছেলে, অমুকের ছেলে। এই নীতি কেন হবে? আপনার ছেলে, আপনি কেন এই নীতি নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করবেন? ওই নীতিকে কুরবানি করতে হবে, ওই নীতিকে কুরবানি করতে হবে। কেন আপনি বাধা দিলেন না? কেন আপনি আপনার ছেলেকে বললেন না, বেটা তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে, না হলে তোমার জন্য আমার বাড়িতে ভাত নাই। এই বাক্য বলতে পারবে যে সেই হচ্ছে পুরুষ, এই বাক্য বলতে পারবে যে সেই হচ্ছে পুরুষ, এই বাক্য বলতে পারবে যে সেই হচ্ছে পুরুষ। বলতে পারেন না? না না, আপনার ছেলে বাইরে কাজ করছে, ইনকাম করে খাওয়াচ্ছে বলে ভয় লাগছে, আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, আপনি একবার বলতে পারছেন না বাবা তুমি সালাত আদায় যদি না করো তোমার দুপুর বেলায় ভাত হবে না। এই বাক্য যে বলতে পারবে, এই কথা যে বলতে পারবে, সেই হবে বাপ, সে হবে বাপ। ভালো করে বুঝেন আমার কথাটা, সে হবে কি? বাপ হবে, বাপ। আর যদি বলতে না পারেন, আপনি বাপ না। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আপনি বাপ না, আপনি হচ্ছেন কাপুরুষ পিতা, আপনি হচ্ছেন কাপুরুষ পিতা। আর ছেলেকে কি বলবো, আপনি তো সালাত আদায় করেন না, বাপ বেটা মনে হচ্ছে কুকুর ছেলে চাইতে খারাপ হয়ে গেছে, নিজেকে মুসলমানই মনে করে না, নিজেকে মানুষই মনে করে না। আজান দিচ্ছে, চায়ের দোকানে বসে গল্প করছে, আজান দিচ্ছে, আল্লাহ তাআলা ডাকছে তাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হে মানুষ জাতি তোমরা কল্যাণের দিকে এসো, তোমরা সাফল্যের দিকে এসো, তোমরা পরকালের দিকে এসো, তোমরা সালাত আদায় করতে এসো। আল্লাহ তাআলা বারবার ডাকছে, চায়ের দোকানে বসে যেখানে বলে যাবো না, যা করবি কর। কত বড় আস্পর্ধা, কত বড় সাহস যে আল্লাহ তাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়াতে যে পৃথিবীর বুকে জীবন যাপন করতে পারছে, যে চোখের কারণে সে দেখতে পাচ্ছে, যে হাতের কারণে সে কাজ করতে পারছে, পায়ের কারণে চলাফেরা করতে পারছে, অন্তরের কারণে অনুভব করতে পারছে, ব্রেনের কারণে মুখস্থ করতে পারছে। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক মিনিটের জন্য শুকরিয়া জ্ঞাপন করে না, সালাত আদায় করে না। ও মানুষ তাহলে কত বড় নিম্নখারাপ মানুষ আপনি দেখেন। পেটের মধ্যে একটা যদি কিছু একটা যদি কোনো জিনিস নষ্ট হয়ে যান, ডাক্তারের বাড়ি যান, যদি একবার বুঝতে পারবেন এর দাম কত, এর মূল্য কত। জীবন দেওয়ার জন্য ভিটা বাড়ি সব কিছু বেচে দিবেন, জীবন বাঁচার জন্য যা আছে সব কিছু বিক্রি করে হলেও আপনাকে বাঁচতে হবে।
একটুকু অনুভব হয় না যে এই সমস্ত জিনিসগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফিরি ফিরি দিয়েছেন? একবারের জন্য মনে হয় না একটা হাত যদি আমার না যায়, একটা হাত যদি আমার না যায়, তাহলে আমি কাজ করতে পারবো না। আমি চেন্নাই গিয়ে, বাইরে গিয়ে সোনার কাজ, রাজমিস্ত্রির কাজ ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারবো না। একবারের জন্য মনে হয় না সে হাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে না চাইতে দিয়েছে, ফিরি ফিরি দিয়েছে। এই চোখ, যে চোখ দিয়ে আমরা পৃথিবীর শ্যামল সবুজ জিনিস, পৃথিবীর মনোরম দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবারও স্মরণ হয় না। এই চোখ যদি আমার না থাকতো, এই চোখ যদি আমার না থাকতো, আমি পৃথিবীর এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতে পারতাম না। একবারের জন্য মনে হয় না সে চোখ আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরি ফিরি দিয়েছে। আপনি একবার অনুভব করেন, এই চোখ যদি আপনি হারিয়ে ফেলেন, ডাক্তারের কাছে যাবেন, কোটি টাকা খরচ করে একটা চোখ জোগাড় করতে পারবেন না। আপনাকে আমি কত বুঝাবো, কত ভাবাবো, কত বলবো? এক কথায় যেটা আমি বলতে চাইছি আপনাকে, যে আপনি নিজের শরীরের দিকে তাকিয়ে পৃথিবীর দিকে এখন বাদ দেন। পৃথিবীর দিকে 1 মিনিটের জন্য বাদ দেন, খাবার দাবার 1 মিনিটের জন্য বাদ দেন, রুজি রোজগার 1 মিনিটের জন্য বাদ দেন। আপনার শারীরিক যে নিয়ামত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, শারীরিকভাবে নিয়ামত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, এই নিয়ামতগুলোকে অনুসরণ করুন। এই নিয়ামতগুলোকে আপনি একটু, এই নিয়ামতগুলি নিয়ে, নিদর্শনগুলি নিয়ে আপনি একটু ভাবেন, একটু কল্পনা করেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় প্রশংসনীয়, কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় দয়ালু। আমরা এত অন্যায় করছি, এত অপকর্ম করছি, এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে, আমাদের চোখগুলোকে নষ্ট করেনি, আমাদের কত কিছু দিয়েছে। এরপর আমরা একবারের জন্য, একটু বারের জন্য নিজেকে স্মরণ হয় না, স্মরণ করতে পারি না যে না না, আমাদেরকে সালাত আদায় করতে হবে, আমাদেরকে আল্লাহ ওয়ালা করতে হবে, আমাদেরকে মুত্তাকিন হতে হবে, পরেজগারিতা অবলম্বন করতে হবে। একটুকুর জন্য স্মরণ হয় না? সম্মানীয় উপস্থিতি, যাই হোক, আমি আর বাড়াচ্ছি না, যেহেতু সামনে এক বড় কাজ আছে। আমি যেটা আপনাকে শেষের বাক্যে বলতে চাই, শেষ বেলায় বলতে চাই, সেটা হচ্ছে কি,